গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর সম্পর্কিত মামলায় শুনানি হয়েছে। সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কতকগুলো পর্যবেক্ষণ দিয়েছেন। বিচারপতি রায় আরো জানিয়েছেন, কমিশনকে কয়েক দফা অন্তর্বর্তী পদক্ষেপ করতে হবে। তাহলে কি কি পদক্ষেপ করতে হবে, কি পর্যবেক্ষণ উঠে এলো, কি রায় ঘোষিত হলো, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। শুরুতে বলে রাখি, যে পর্যবেক্ষণ বা যে রায় ঘোষিত হয়েছে সেটা আগত পশ্চিমবঙ্গ এসআইআর এর ক্ষেত্রে তথা গোটা ভারতবর্ষে যে এসআইআর হতে যাচ্ছে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কারণ এই রায়টা যতই বিহার কেন্দ্রিক হোক না কেন, রায়টার ইফেক্ট গোটা ভারতবর্ষে পড়বে। তাই আপনারা জানবেন যে যে রায় ঘোষিত হয়েছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে রায়ে বলা হয়েছে যে ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, সেই ৬৫ লক্ষ মানুষের নাম জেলাওয়ারি জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তথ্য যে বুথ ভিত্তিক প্রকাশ করতে হবে, এই তথ্য যেন বুথ ভিত্তিক হয়, যাতে এপিক নাম্বার দিয়ে সেই বাদ পড়া তালিকা থেকে নিজের নামটা খুঁজে নিতে পারেন। তালিকায় নাম বাদ পড়ার কারণ উল্লেখ করতে হবে এবং খুব পরিষ্কার ভাবে, প্রমিনেন্ট ভাবে। এছাড়া সিইও কেও জেলাওয়ারি বাদ পড়া ভোটার তালিকার সফট কপি তার নিজস্ব ওয়েবসাইটে কি কারণে বাদ দেওয়া হলো সেই কারণ সহ প্রকাশ করতে হবে। সেটাও যেন সার্চেবল মোডে হয়, অর্থাৎ এপিক নম্বর দিয়ে ভোটাররা যেন সেটাকে সার্চ করে নিতে পারে, দেখে নিতে পারে। এছাড়াও বাদ পড়া তালিকা হার্ড কপি সংশ্লিষ্ট পঞ্চায়েত ভবন, বিডিও অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখতে হবে। সেটাও হবে বুথ ভিত্তিক, যেন প্রত্যেকটা মানুষ এসে তার নিজের নিজের বুথে এই নামগুলো খুঁজে যেতে পারে, দেখতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। এখানে থেমে থাকেননি বিচারকদ্বয়। বিচারকদ্বয় আরো বলেছেন, বিজ্ঞাপন দিয়ে মানুষকে এটা জানাতে হবে কি, যে বিডিও অফিসে, পঞ্চায়েত ভবনের সামনে আপনাদের তালিকা টাঙানো আছে, দেখে নিন। এবং ওয়েবসাইটে, জেলা শাসকের ওয়েবসাইট এবং সিইও দপ্তরের ওয়েবসাইটে এটা দেওয়া আছে। এটাই বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। কিসে বিজ্ঞাপন দিতে হবে? বহুল প্রচারিত আঞ্চলিক ভাষার সংবাদপত্র ও ইংরেজি সংবাদপত্র। শুধু এখানে থামেননি, এছাড়াও বলেছেন এই বিজ্ঞাপনটা রেডিও, টেলিভিশন বা অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করতে হবে। অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করতে হবে বা জানাতে হবে। এটা জানাতে হবে আগামী মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এটা জানাতে হবে। শুনানি পর্বে বিচারপতি বাগচি বলেন যে আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি। তাহলে বুঝতে পারছেন যে আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি। কারণ এই আইনটা ভারতীয় পার্লামেন্টে তৈরি হওয়ার পরে এই আধার কার্ডটা তৈরি হয়েছে। তাহলে আইনসভায় যেটা তৈরি হয়েছে সেটা আইনত স্বীকৃত নথি। তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে, তাদের নির্দেশিকায় বলেছেন এই বিজ্ঞপ্তি যে দিচ্ছেন সেই বিজ্ঞপ্তিতে আপনাদের স্পষ্ট করে জানাতে হবে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ নাম বাদ যাওয়া ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন। তবে একটা কথা বলে রাখি, এই যে আধার কার্ডের কপি দিতে বলা হয়েছে, এটা শুধু একটা আধার কার্ড দিলে হবে না। যে 11টা রেলিভেন্ট ডকুমেন্টস আগে ঘোষণা করা হয়েছিল, সেই 11টা ডকুমেন্টস এর মধ্যে একটা ডকুমেন্টস এর সঙ্গে আপনি আধার কার্ডটা দিতে পারবেন। তাহলে এই যে সিদ্ধান্ত, এই যে রায় নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে,
বিচারপতিদ্বয় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট জানিয়েছেন, এটা সমস্ত রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে, আশা করি এই বিভ্রান্তি আর থাকবে না। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।